नमस्कार, আমি বিশ্বনাথ শাস্ত্রী। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। 35 বছর ধরে এই জ্যোতিষ সাধনায় আমি অবিরত আমার চলছে চেষ্টা প্রচেষ্টা, এবং এই ভাগ্যের যে পরিহাস, ভাগ্যের পরিহাসের জন্য, অশুভ গ্রহের জন্য একটা কথাই আছে যে অশুভ গ্রহের দোষে ভাগ্যের যে অবস্থান সেটা কিন্তু আপনারা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাবেন। তো আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি আপনাদের সঙ্গে বিশ্বনাথ শাস্ত্রী। আর আজকে একটা আলোচনা রাখবো বিশেষভাবে যে জ্যোতিষশাস্ত্রে কোন অশুভ গ্রহ থাকলে কোন কোন রোগের প্রভাব হয় এবং তার জন্য প্রাথমিক উপায় কি আছে। আমরা কালার থেরাপি নিয়ে অনেক আলোচনা করেছি ইতিপূর্বে। তো আজকে আলোচনা করব এই কোন গ্রহ খারাপ থাকলে এবং কোন কালার পড়লে কিছুটা সাময়িক আপনি একটা মুক্তি পাবেন, এবং কোন কোন গ্রহের নেগেটিভ থাকলে আমরা সেই অশুভ গ্রহ থাকলে আপনার শরীরে রোগ বাসা বাঁধে। তো বিভিন্ন ধরনের উপায় আছে, আমি আপনাদের সামনে রাখছি বক্তব্য আমার। খুব ধরুন হঠাৎ করে কোনো জ্বর হলো, সঙ্গে সঙ্গে আপনি গাঢ় নীল রঙের ব্যবহার, তাড়াতাড়ি জ্বর কিন্তু কমে যায়। এটা আমি সহজ উপায় বলে রাখলাম। বিশ্বনাথ শাস্ত্রী বলছে মানে এটা আপনারা জানবেন, মায়ের আশীর্বাদে এটা হবেই। যেমন খুব জোর জ্বর চলে এলো, সঙ্গে সঙ্গে আমরা মাথায় জল পট্টি দিই, জ্বরটা তাড়াতাড়ি নেমে যায়। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে, মিলিয়ে নেবেন। ঠাকুমা মাসিমারা কিন্তু করতেন, আপনারা এখনো করুন। অবশ্যই ডাক্তারি পরামর্শ দরকার, প্রাথমিক কি কি করতে পারেন এটা করতে পারেন। ধরুন কারো ব্লাড সুগার ধরা পড়লো, তাদের ক্ষেত্রে বলবো লাল রং ইউজ করবেন। তাম্রবর্ণ, দুধ এবং সাদা রঙের জামা কাপড় যদি পরেন ভীষণ ভালো হয়। অন্য রং বর্জন করুন। কারো যদি ব্লাড সুগার হয় অবশ্যই তেতো জাতীয় জিনিসটা অবশ্যই খাবেন। সকালবেলা উঠে খালি পেটে চিরতা কিনবেন, চিরতার জল সপ্তাহে 4 দিন খান, দেখুন ব্লাড সুগার কিন্তু অবশ্যই অনেকটা ভালো থাকবেন। সঙ্গে হাঁটা চলাটা রাখবেন। ব্লাড সুগার কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগকে বাড়িয়ে দেয়, যেমন হার্টের সমস্যা এসে যায়, কিডনির সমস্যা এসে যায়, চোখের সমস্যা তো আসবেই। ব্লাড সুগার কিন্তু খুব সাংঘাতিক রোগ। একটা উই পোকা যেমন একটা কাঠকে একদিনে খেতে পারে না, ওই উই পোকা আস্তে আস্তে ঘুম ধরে সে কাঠটাকে নষ্ট করে। ব্লাড সুগারটা আমাদের শরীরে কিন্তু তাই। যারা সুগারের পেশেন্ট অবশ্যই ওরা তেতো খাবেন, আলু খাবেন না। আলু খেলে কিন্তু সুগারের প্রবলেম হবে। মিষ্টি জাতীয় খাবার মোটে খাবেন না, এগুলো কিন্তু মানতে হবে, নইলে কিন্তু আপনি শরীরে বিভিন্নভাবে রোগ, আরো অন্য রোগ কিন্তু বাসা বাঁধবে। রবি, চন্দ্র এবং শুক্রের অশুভ প্রভাবে ব্লাড সুগার হয়। চন্দ্র হচ্ছে মানসিক কারক গ্রহ, যাদের হাইপার টেনশন তাদের কিন্তু ব্লাড সুগার হবে। এবং কিছুটা দেখেছি আমি জেনেটিক ব্যাপার থাকে, তাদের কিন্তু সুগার হয়েই আসছে বংশের, বাবার সুগার, ছেলের সুগার, বৌমার সুগার, তার ছেলের সুগার। কিন্তু এটা কট থেকে আসে, চন্দ্র গ্রহ খারাপ থাকে এবং অশুভ শুক্র যদি অশুভ থাকে, সঙ্গে যদি রবিও অশুভ থাকে, তাহলে কিন্তু ব্লাড সুগার তাদের আসবেই। চন্দ্র আমি একটু আগেই বললাম মনের কারকতা। মনে আপনার নানা রকম নেগেটিভ, আপনার অনেক টাকা আছে, আপনার কোনো অর্থের অভাব নেই, কিন্তু আপনি সুগারে জর্জরিত। এরা অনেকে আছে, আমার অনেক ভক্ত আছে, আমি দেখেছি তাদের কোনো অভাব নেই, সুগার প্রচুর, খেতে পাচ্ছে না। চেম্বারে এসেছে, দুটো মিষ্টি দেওয়া হয়েছে, সে মিষ্টি নিতে, মিষ্টি কেন খেতে পারছে না? সুগার। আমি খেতে না বললাম, মিষ্টি খেলে কিন্তু সুগার বাড়ে। চিনি ছাড়া খাবার বলছি। রং ব্যবহার করবেন, যেগুলো বললাম সেগুলো, সেসব রং ব্যবহার করবেন, ভীষণ ভালো হবে। দুধ সাদা রংটা বেশি ব্যবহার করবেন, ভীষণ ভালো হবে। কিডনির সমস্যা, অনেকের কিডনির সমস্যা, রবি এবং চন্দ্র যদি কুপ্রভাব হয় রাশিচক্রে, জ্যোতিষশাস্ত্র বলছে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে, আমি জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে অধ্যয়ন করি বলে কিন্তু বিশ্বনাথ শাস্ত্রী বলছে যে রবি এবং চন্দ্রের যদি কুপ্রভাব হয় তাহলে কিন্তু কিডনির সমস্যা আছে। কিডনি আমাদের শরীরে একটা বিরাট অংশ, জানেন। অনেকের একটা কিডনি নেই, একটা কিডনিতে চলছে কিন্তু। আবার অনেকে যাদের দুটো কিডনি নেই, তারা কিন্তু একদম অসুস্থতার মধ্যে, অত বেঁচে আছে কিন্তু বেঁচে থাকার মতন বেঁচে আছে, কোন রকম চলছে। অনেকে একটা কিডনি নিয়েও কিন্তু চলছে, কিন্তু তার শরীর নিস্তেজ, সে কাজ করতে পারছে না, সে ভারী জিনিস তুলতে পারছে না। এগুলো অশুভ গ্রহের জন্য হয়। অবশ্যই সোলা পরামর্শ করবেন। আর আমি বলবো যে মেরুন রং আর লাল টকটকে রক্তবর্ণ জবা ফুলের মতো রং যদি পোশাক পরতে পারেন বা তাম্রবর্ণ ব্যবহার করুন, তাহলে কিন্তু অনেক কিছু ভালো হবে। অনেকে জন্ডিস হয়। এই জন্ডিসটা কেন হয়?
জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্র মঙ্গল বুধের যদি অশুভ প্রভাব থাকে তাহলে কিন্তু জন্ডিস হবে। জন্ডিস হলে কি আমরা করি, টুমুর কলাইয়ের যে পাতা, সেই পাতাকে আপনি রস করে খাবেন, পেঁপে সেদ্ধ বেশি খাবেন, ভীষণ ভালো হবে। বাতাবি লেবুটা বেশি খাবেন, অল্প মাত্রায় সন্দেহ নুন দিয়ে, আপনার জন্ডিস কিন্তু ভীষণ ভালো হবে। হালকা সবজি খাবেন অবশ্যই এবং হালকা ঝোল খাবেন, আপনার জন্ডিস ভালো হবে। আর ক্রিম রঙের ব্যবহার করবেন, জামা কাপড় ক্রিম রঙের ব্যবহার করবে, অন্য রং কিন্তু বর্জন করতে হবে যখন যে সময়টা জন্ডিস হয়। অনেকে জন্ডিস হয়, চাপা জন্ডিস হয়, হ্যাঁ, চোখ মুখ হলুদ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রের রোগ কিন্তু অনেকে আসে, এটা এই রোগ নিয়ে আমি অনেকের আগেও বলেছি, আজকে বিস্তারিত বলছি। ক্যান্সার, অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়, ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে। ক্যান্সার শুরুতে যদি কেউ ধরা পড়ে যায়, সেই লোক আমি দেখেছি 25-30 বছরও টানে, আবার সেই ক্যান্সার চাপ ধরতে পারে না, হয়তো সেই ক্যান্সারটা বেড়ে গেল, তাদের কিন্তু নো অ্যান্সার হয়ে গেল। যদিও রিসার্চ চলছে, অনেকেই ভালো থাকুন, সুস্থ থাকবেন, এই মায়ের কাছে আশীর্বাদ জানাই, কিন্তু রোগ হলে তো কিছু করার নেই। ক্যান্সার হলে রবি এবং রাহুর যদি অশুভ প্রভাব হয়, রবি রাহু যদি খুব অশুভ প্রভাব থাকে, ক্যান্সারে কিন্তু রোগে ভুগবেন। যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে ক্যান্সারটা আমি দেখেছি একটু বেশি হয়। বাদামি, চকলেট, লাল রং এবং তাম্র রঙের ব্যবহার কিছুটা শান্তিদায়ক হবে, শান্তি হবে। হার্নিয়া সমস্যা, অনেকে দেখবেন হার্নিয়া সমস্যা আছে, এই হার্নিয়ায় কষ্ট পাচ্ছেন, চন্দ্রমঙ্গলের কুপ্রভাব। যদি আপনার এই জায়গায় চন্দ্রমঙ্গলের কুপ্রভাব থাকে তাহলে কিন্তু হার্নিয়া অবশ্যই হবে। এবং সেখানে অবশ্যই সাদা রং ব্যবহার করবেন, লাল রং ব্যবহার করবেন, তাম্র রং ব্যবহার, তামার যে কালার হয় সেই কালারের কালেকশন করে আপনাকে পড়তে হবে। কোন জরায়ুর সমস্যা, আমার মায়েদের বোনেদের অনেকের দেখেছি ইউটাস জাতীয় কিছু সমস্যা থাকে, বা ইউটাসের টিউমার থাকে, সিস্ট হয়, এই সমস্যাগুলো কিন্তু ভীষণ হয়। এগুলো কষ্ট হয় কি কারণে জানেন, যদি চন্দ্র এবং কেতুর কুপ্রভাব হয়। কেতু যদি খুব অশুভ জায়গায় থাকে, তার সঙ্গে চন্দ্র যদি অশুভ জায়গায় থাকে, অবশ্যই কিন্তু টিউমার জাতীয়, মানে ইউটাস টিউমার, সিস্ট, গলব্লাডার স্টোন, এগুলো কিন্তু হয়ে থাকে। এগুলো মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মেডিকেল একটা স্বাস্থ্যের মতন স্বাস্থ্য, কিন্তু এটা কোনো মানে অপরিণত স্বাস্থ্য না, পরিণত স্বাস্থ্য। এটা জানতে হবে, এটা বুঝতে হবে। আমি এটা গবেষণা করেই চলেছি। অতি ক্ষুদ্রাতিত মানুষ হলেও আমার ধ্যান, ধারণা, আদর্শ, চিন্তন, মনন এই জ্যোতিষশাস্ত্র। বিশ্বনাথ সাথে সে কথা বলে থাকে এবং সেগুলো আপনারা করুন, ভীষণ ভালো হবে। অবশ্যই অবশ্যই আপনারা রং কি ব্যবহার করবেন, সাদা বা ধূসর বর্ণের জামা কাপড় পরবেন, ভীষণ ভালো হবে। অন্য রং, অন্য পোশাক পরিত্যাগ করুন, মানে পরিত্যাগ করুন, ভীষণ ভালো হবে। এবার আসছি বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, অনেকের হাঁটুতে সমস্যা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, মানে আপনি বাথরুম পর্যন্ত যেতে পারছেন না, প্রচুর কষ্ট পাচ্ছেন, তাদের চন্দ্র এবং শনি যদি কোনো খারাপ থাকে, শনির যাদের সাড়ে সাথে চলছে, শনির যাদের অশুভ শক্তি আছে, শনির যাদের নিজভঙ্গ যোগ আছে এবং তার সঙ্গে চন্দ্র কানেকশন করেছে, বিষযোগের সৃষ্টি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু নাভির নিম্নাংশের প্রবলেমগুলো বেশি হবে। সেটাকে বলা হয় বাতজ যন্ত্রণা। বেশি কখন হয় জানেন, অমাবস্যাতে বা পূর্ণিমাতে। অমাবস্যা পূর্ণিমায় জোয়ার ভাটার একটা, প্রতিদিন জোয়ার ভাটা হয়, অমাবস্যা পূর্ণিমায় জোয়ার ভাটার একটা মাত্রা বেশি বাড়ায়। ওই সময় যারা, তারা কিন্তু ভীষণ কষ্ট পাবেন। যে সমস্ত মা বোনেদের এই ধরনের সমস্যা আছে, দয়া করে বলছি, মানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, অমাবস্যায় পূর্ণিমায় অন্ন খাবেন না। কোন অমাবস্যায় পূর্ণিমাতে অন্ন খাবেন না, শুকনো জাতীয় খাবার খাবেন, তাতে করে আপনি অনেক ভালো থাকবেন। করে দেখুন, ভীষণ ভালো হবে। আর পোশাক পরবেন আপনি ধূসর, অবশ্যই লাল রঙের পোশাক পরুন এবং সবুজ রঙের পোশাক পরুন, ভীষণ ভালো হবে। সঙ্গে সাদা যদি পরতে পারেন সেটাও কিন্তু ভালো হবে। কিছুটা ব্যবহার করলে আপনি অনেকটাই ভালো থাকবেন। আর একটা কথা বলবো, সন্দেহ। ক্যান্সারের চেয়ে বড় রোগ কি জানেন? সন্দেহ। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে। এই সন্দেহ একটি মারাত্মক, সমাজে এখন বিষাক্ত কীট হয়ে জন্মেছে।
স্বামী হয়তো অফিস থেকে দেরি করছে, ভাবছে কারোর সাথে লাইন হচ্ছে, হয়তো সে জামে ফেসে গেছে, স্ত্রী ভাবছে কোনো মহিলার সাথে কানেকশন হয়ে গেছে। এই যে পরপর সন্দেহ করতে করতে সন্দেহ যখন বড় জায়গায় পরিণত হয়ে যায়, তখন একটা সংসার কিন্তু ভেঙে যায়। আমি মনে করি ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ। সন্দেহের আর একটা নাম আছে মৃত্যু। সন্দেহের অপর নাম হচ্ছে মৃত্যু। আমি দেখেছি অনেক বাড়িতেই সন্দেহ করতে করতে মানে সে অপমৃত্যু মানে অপঘাত পর্যন্ত তার হয়ে যায়। এই রোগ চন্দ্র আর শুক্র, চন্দ্র আর শুক্রের প্রভাব যদি হয় তাহলে কিন্তু এইগুলো সন্দেহ বাড়ে। শুক্র হচ্ছে আবেগের কারক গ্রহ, শুক্র ভালোবাসার কারক গ্রহ, শুক্র প্রেমের কারক গ্রহ, শুক্র আটের কারক গ্রহ, শুক্র রান্নার কারক গ্রহ। ভালো অনেক ছেলে ভালো রান্না করতে পারে। আমি তো ছক দেখে বলি তুমি একটা কাজ করো, হোটেল ম্যানেজমেন্ট করো, করে তুমি সেফ তৈরি হো, বড় বড় হোটেল তোমাকে নিয়ে নেবে। গুজরাটে যেতে পারো, আহমেদাবাদে যেতে পারো। এ অনেক ছেলে বড় বড় হোটেলে চাকরি করছে, ভালো তারা মাইনে পাচ্ছে। তাদের রাশিচক্র সেটাই বলছে। আমি কিন্তু রাশিচক্র দেখেই বিচার করে বলে দিতে পারি। সেই জন্য বিশ্বনাথ শাস্ত্রীর কাছে সবাই আসতে পারে না। আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। তো অবশ্যই তাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ করবেন না, করলে কিন্তু সংসার ভেঙে যায়। সংসার সুখের হয় রমণের গুণে, একথা সত্য। যে নারী চেনে না স্বামী, বউ হওয়া কি মুখের কথা? নিশ্চয়ই নয়। কিন্তু আজকে মা বোনেরা অনেকে ঘর করছে, আবার অনেকের অনেক ঘর ভেঙে যাচ্ছে। ওই সন্দেহ জিনিসটা আপনার ইত্যা পরিত্যাগ করুন। অবশ্যই স্টিলের আংটি একটা ব্যবহার করুন। স্টিলের আংটি যদি ব্যবহার করতে হবে, স্টিলের আংটি পাওয়া যায় বাজারে, কিনে মধ্যমান আঙুলে পড়বেন এবং শনিবার দেখে পড়বেন, দেখবেন এই সন্দেহ ব্যাপারটা অনেক কমে যাবে। যারা হাঁপানি, অ্যাজমা রোগে কষ্ট, অ্যাজমার এমন টান হচ্ছে আপনাকে ইনহেলার নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ফ্রিজের জল খাবেন না, ঈষদুষ্ণ গরম জলে স্নান করবেন। যদি পারেন রোদ্দুরে পাকানো জল, সকালবেলা উঠে একটা বালতি করে আপনি রোদ্দুরে জলটাকে পাকিয়ে নিলেন, 10টার সময় স্নান সেরে নিলেন। এই প্রচন্ড তাপপ্রবাহে আপনি হয়তো ঈষদুষ্ণ ব্যবহার করতে পারছেন না গিজারের জলে, দরকার নেই, এক বালতি জল রোদ্দুরে দিয়ে দেন ছাদেতে, সেই জলটা ঈষদুষ্ণ হয়ে গেল, স্নান করবেন, হাঁপানো থেকে অনেক কষ্ট পাবেন। চন্দ্র এবং রাহু, রাহু চন্দ্র, চন্দ্র রাহু যদি অশুভ থাকে অবশ্যই এই রোগের কিন্তু বাধা হয়। চন্দ্র কিন্তু অ্যাজমা, শেরসা এটার কিন্তু কারক গ্রহ। হাঁপানি, টান হয়, টান শরীরের মধ্যে একটা টান আসে, আপনার কোন সাফোকেশন হচ্ছে, সিগারেটের স্মোকিং জোনে যেতে পারছেন না, আপনার ডাস্ট অ্যালার্জি হচ্ছে, অনেকগুলো রোগ আছে। ডাস্ট অ্যালার্জি হচ্ছে, আপনি ধূপের যে ধোঁয়া, ধূপ জ্বাললেই কিন্তু ধূপের একটা গন্ধ যেমন থাকে, একটা ধোঁয়াও, সেটা আপনি নিতে পারছেন না। অবশ্যই ভালো জ্যোতিষ দেখে নেবেন, প্রতিকার করিয়ে নেবেন। এই গ্রহগুলোকে যদি আমরা বলবান করতে পারি, মানে শক্তিশালী করতে পারি, মানে দুর্বল গ্রহকে যদি সবল করতে পারি, আপনার জীবনে রোগের প্রাদুর্ভাব কম আসবে। অবশ্যই সাদা রং এবং পোড়া লাল রং এবং কালো রং ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, তাতে ভীষণ ভালো মুক্তি পাবেন। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। যদি নাক, কান, গলার কোনো সমস্যা থাকে, কোন গলার জন্য হয় ভালো করে বুঝে রাখুন। আপনার বুধ, বৃহস্পতি এবং রবির কুপ্রভাব। বৃহস্পতি আপনার নিজ ভঙ্গ যোগ করে আছে, রবি আপনার খুব বাজে জায়গায় আছে, অশুভ জায়গায় আছে, এবং সঙ্গে বুধ, তাহলে কিন্তু নাক, কান, গলা, সঙ্গে আবার নিউরোটিক প্রবলেম। অবশ্যই সবজিটা বেশি খাবেন। অনেক বাড়িতে ছেলে মেয়ে সবজি খেতে চায় না, আমি দেখেছি, সবজি আমার কাছে এসছে, সবজি খায় না, তার একটু মাছ মাংস বেশি প্রিয়। নিশ্চয়ই মাছ মাংস প্রোটিনের দরকার আছে, সঙ্গে সবজিটা পাশাপাশি বেশি করে অবশ্যই খাবেন এবং তাতে ভালো হবে। এবং অবশ্যই বলবো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ইউজ করুন, ভীষণ ভালো হবে। মগমলের কোনো মানে হালকা কালার যদি পরতে পারেন, আর অবশ্যই সুতিরটা পরবেন। অনেকে টেরিকট পরে, ভয়েল পরে, এটা পরবেন না, তাতে করে আপনার শরীরের প্রবলেম হবে, নাক, কান, গলার প্রবলেম হতে পারে। কোন কোন গ্রহ খারাপ থাকলে এটা প্রবলেম হয় সেটা আমি বলে দিলাম, বুধ, বৃহস্পতি, রবি। সেই জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু গ্রহ খারাপ থাকলে আমাদের শরীরে রোগ ভীষণভাবে বাসা বাঁধে।
সেগুলো অবশ্যই কোনো দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার মনে হয় এটা অবশ্যই বিচার বিশ্লেষণ করা দরকার। অনেকের খুব মানসিক চাপ, প্রচন্ড, আপনার অনেক কিছু আছে, একটুও শান্তি নেই। আপনি রাতে ঘুমাতে পারছেন না, 2 টাকা 5 টাকা দামে 2টো করে 4টে করে 6টা করে ঘুমের বড়ি খেয়ে আপনাকে ঘুমাতে হয়। ঈশ্বর আপনাকে সব দিয়েছে, দেয়নি শুধু শান্তি। কেন বলুন তো? এটা যদি চন্দ্র বুধের কুপ্রভাব হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। তাদের ক্ষেত্রে বলবো হালকা সবুজ সাদা রং ব্যবহার অবশ্যই করবেন, এবং এই রোগীদের জন্য শুভ ফল অবশ্যই পাবেন। সঙ্গে সবজি খেতে বলবো। আর ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু আপনি একটু ছকটা মিলিয়ে নেবেন। ছক ছাড়াও এই হাত আছে, হাত কিন্তু বড় কঠিন গো। রাশিচক্র তার A প্লাস বি তার হোল স্কোয়ার A স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আমাদের সূত্র, রাশিচক্র কিন্তু সেটা সূত্র, কিন্তু হাত দেখা বড় কঠিন। সে হস্তরেখা বিচার আমাকে করতে হয় প্রতিনিয়ত, কারণ সবার ডেট অফ বার্থ সবার নেই। আগেকার যুগে মা মাসিদের আমরা কথা বলছি, সঠিক সময়ে সঠিক ডেট অফ বার্থ নেই, তারা কোথায় যাবে? তার জন্য একজন আছে বিশ্বনাথ শাস্ত্রী, এবং আমি আমার প্যাডে লিখে দিই যে আপনার এই জন্য এই সমস্যা চলছে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আপনার জন্য এই রোগ হয়েছে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আপনার পাশটাই যে ঘটনা ঘটেছে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আপনার বর্তমানে এই প্রেজেন্ট চলছে, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আগামী দিনে আপনার এটা চলবে, এটাই জন্য বিশ্বনাথ শাস্ত্রী বলছে। কিন্তু আমি জেলায় জেলায় যেতে পারি না, কারণ প্রচুর আমার ব্যস্ত। জ্যোতিষশাস্ত্রের বাইরেও আমার একটা সাধনা থাকে, সেটা মাতৃ আরাধনা আছে আমার বাড়িতে। আদ্যাশক্তি মহামায়া দেবী দশমহাবিদ্যার প্রথম রূপ দক্ষিণা কালী, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে, এবং দশমহাবিদ্যা আমার আসনে আছেন। আছেন কে? জগৎ পিতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, আছেন কে? জগৎজননী মা শারদা, আছেন কে? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধরে আছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিগ্রহ আমার বাড়িতে প্রতিদিন আছেন, এবং আমরা সেভাবেই সেবা করি। আমরা তো অন্ন সেবা করি সবাই, আমার ঠাকুরও কিন্তু অন্ন সেবা করে প্রতিদিন, এভরিডে। আপনারা যারা কৃষ্ণের ভক্ত, আমি দেখেছি জন্মাষ্টমীর দিনে নানা রকম তালের ফুলুরি, তালের লুচি, দই মাখন ক্ষীর দিয়ে কৃষ্ণ সেবা করেন, আর প্রতিদিন 2-4টে করে নকুল দানা দিয়ে সেবা হয়। ছোট গ্লাসে জল দেন ঠাকুরকে। ঠাকুর বলেছেন ছোট গ্লাসে জল, বড় গ্লাস কিনবেন, 8 ইঞ্চি গ্লাস। ঈশ্বরকে আপনি ভোগ নিবেদন করবেন। যারা ব্রাহ্মণ আছেন অবশ্যই তারা ভোগ রান্নার অধিকার আছে। যারা অব্রাহ্মণ আছে তো কৃষ্ণের খুব ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ, যে কৃষ্ণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে আছে, চিবিটা করে নান্নাং চিড়ে দেবেন, সুন্দর চিড়ে কাঁসার থালার মধ্যে চিড়ে দেবেন, তার মধ্যে দধি দুগ্ধ ঘিত দেবেন, সুন্দর করে প্রভুকে সেবা লাগাবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করবেন। আপনারা কি করেন? ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপনা করেছেন ছোট্ট একটা স্টিলের গ্লাস, যে গ্লাসের ভিতরে অন্তত 20 গ্রাম ময়লা পড়ে আছে, তা সেখানে জল দিয়ে দেন, দুটো একটা তুলসী পাতা দিয়ে দেন, আর একটা কৌটোর মধ্যে একটু নকুল দানা কিনে রেখেছেন দশকর্মা দোকান থেকে, সেটা আপনি দিয়ে দেন ঠাকুরকে। না, এটা ঈশ্বর সেবা নয়। ঈশ্বর সেবা অনেক নিয়ম আছে। আমরা বাড়িতে ভালো মন্দ খাচ্ছি, বাজারে গিয়ে ভালো মন্দ খাচ্ছি, আর আমার ঠাকুর কথা বলতে পারে না বলে আমার ঠাকুর ছোট্ট একটা প্লাস্টিকের ওই এর মধ্যে মগের মধ্যে জল রেখে দিয়েছেন, তাহলে আপনি কি করে ঈশ্বর থেকে পাবেন আশীর্বাদ? তো যাই হোক, সেটা আপনাদের মনের ব্যাপার। আমি তথ্য দেব, আমি টোটকা দেব, আমি উপায় দেব, আমি জ্যোতিষ দ্বারা তোমাকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এটাই বিশ্বনাথ শাস্ত্রী। সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না, তবে আমি কিছু জেলাকে খুব রেসপেক্ট করি। যেমন 23টা জেলার মধ্যে সবচেয়ে আমার তালিকায় আমি দেখেছি, এটা আমার রিসার্চ বলছে, মেদিনীপুর জেলা সবচেয়ে শ্রেষ্ঠ জেলা। কেন বলুন তো? মেদিনীপুর থেকে যে সমস্ত ভক্তরা আসে, মেদিনীপুর ডিস্ট্রিক্টটা হচ্ছে শিক্ষিত সমাজের ডিস্ট্রিক্ট। সব জেলায় কিছু না কিছু আছে, সেটা আমাদের বীরভূমও আছে। প্রয়াত রাষ্ট্রপতির বাড়ি তো বীরভূম, আপনারা জানেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টেও অনেক ভালো ভালো লোক আছে। রামকিঙ্কর বেজ, যে শান্তিনিকেতনে যে ছবিগুলো দেখেছেন, যে স্থাপত্যগুলো দেখেছেন, রামকিঙ্কর বেজ তৈরি করেছে, ওনার বাড়ি বাঁকুড়ায়।
অর্থাৎ বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের মানুষ আছে, বড় বড় শিল্পী আছে, যেমন হুগলি জগৎপিতা ঠাকুর রামকৃষ্ণ গোটা পৃথিবী চেনেন। আবার আমার মাকে, বাঁকুড়ার আমার মা সারদাকে গোটা পৃথিবী বিখ্যাত। হয়তো সব জেলায় আছে, কিন্তু মেদিনীপুরটাকে আমি একটু বেশি দিচ্ছি, কেন মেদিনীপুরে একটা শিক্ষার ব্যাপারটা একটু বেশি আছে। সেই জন্য আমার আমি রিসার্চ করে দেখেছি, এই 35 বছর রিসার্চ করে আমি দেখেছি। সেটা মেদিনীপুর শহরে আমাকে যেতে হয় ভালোবাসার টানে, তাদের প্রচুর ভক্ত শিষ্য, কিন্তু আমি কোনো শিষ্য বাড়ি যাই না। ওখানে আমি রেশমা লজে থাকবো আগামী 17ই মার্চ মেদিনীপুর। যারা আমার ভক্ত বা আমার কাছে ইচ্ছা প্রকাশ করছেন অনেক দিন ধরে, আসতে পারছেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। নিচে স্কলারের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি সবার ফোন ধরতে পারি না, আমার ব্যাক অফিসে আমার ছেলেরা রয়েছে, একদম আমার ছেলেদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, বাড়ির মতন ব্যবহার পাবেন আপনি, কোনো জ্যোতিষের ব্যবহার পাবেন না। আমি আর বলছি না, কারণ অনেকে আমার কাছে শিখেছে, আমার ভাইয়েরা, অনেক জ্যোতিষ ভাই আমার থেকে শিখেছে আজকে। তারা কি হয়তো ভালো কাজ করছে, আমার এটা ভালো লাগছে, তারা এই যাচ্ছে, এটাও আমার ভালো লাগছে। শিক্ষা কিন্তু এই প্রতিষ্ঠানে, এই বিশ্বনাথ শাস্ত্রীর মাতৃমন্দিরে, এই বিশ্বনাথ শাস্ত্রীর দ্বারা, তো ভালো লাগছে। তো সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না যতক্ষণ না আত্মার সঙ্গে আত্মার কানেকশন হচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আর আমি একটু তারা ভক্ত। তারাপীঠে আমার একটা ছোট আশ্রম আছে, যে আশ্রমটির নাম হচ্ছে অগণিত শিষ্য ভক্তের বিন্দু বিন্দু জলকণা থেকে জলরাশি সৃষ্টি হয়, সেটাই মা আনন্দময়ী শান্তি মিশন, শান্তি আশ্রম, এই ভারত সেবাশ্রমের সামনে। ওখানে আমাকে পাবেন 20 মার্চ। তারা 17ই মার্চ পাচ্ছেন মেদিনীপুরবাসীর জন্য। মেদিনীপুরবাসীর জন্য 17ই মার্চ হোটেল রেশমা লজে আমি আছি, দুপুর 2টা থেকে রাত্রি 1টা পর্যন্ত। অবশ্যই কিন্তু নাম এন্ট্রি করবেন, নইলে পাবেন না, কারণ আমার লোক প্রচুর হয়, আমার ফ্রি দিতে হয়, মায়ের আশীর্বাদ। যে আজকে আর পাচ্ছি না, অলরেডি 20টা হয়ে গেছে, 20 জায়গায় 25, 25 জায়গায় 30। আমাকে লাস্ট গত মাসে 42টা লোক দেখতে হয়েছে। আমার সারাদিন খাওয়া, যদিও বাড়ি বলে সেটা সম্ভব ছিল, চেম্বারে আমি অত পারবো না, কারণ এটা তো 2 মিনিটের কাজ নয়, এটা সারা জীবনের আর্থিক রিলেশন। এটাই হচ্ছে জ্যোতিষ। আপনি একটা ভালো ডাক্তারের কাছে গেলেন, আপনার টিউমার হয়েছে, টিউমারটা সুন্দর অপারেশন করে নিলেন, আপনি কিন্তু ডাক্তারবাবুটাকে সারা জীবন মনে রাখবেন, ডাক্তার অমুক কুমার অমুক আমার অপারেশন করেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ, টিউমার ছিল বলে মনেই হচ্ছে না। সেটা আমার জ্যোতিষ শাস্ত্র তাই। বিশ্বনাথ থেকে যে একবার আসবে সারা জীবন মনে রাখবে। এটা আমার মায়ের আশীর্বাদ, এটা আমার জ্যোতিষ সাধনা, এটা আমার কলম, এটা মা সরস্বতীর কৃপা। কলম কথা বলে, সেই কলম আমি লিখে দেবো আপনাদের, নাম, গোত্র, ঠিকানা, কোথা থেকে আসছেন, কেন আসছেন, কি সমাচার, কি হয়েছে, কোন গ্রহ, কোন রোগ, কবে বিয়ে, বিদেশ যাত্রা, শিক্ষা, আইনি জটিলতা, মামলা, মকদ্দমা সব। তার আগামী 17ই মার্চ আমি থাকছি মেদিনীপুর শহরে। তারপরে কিন্তু 18ই মার্চ আমি থাকছি ওই জয়রামবাটির লাগোয়া। আমি 15-16টা বিদেশ গেছি, কিন্তু আমি জয়রামবাটির মানুষকে ভুলতে পারি না, কারণ যে মাটিতে জন্মগ্রহণ করেছেন মা সারদা মা, সে তার চরণাশ্রিত, ঠাকুর রামকৃষ্ণের চরণাশ্রিত এই অধমের বিশ্বনাথ শাস্ত্রী। সে মাটিকে আমি ভুলি না, মাকে আমি ভুলি না, মানুষকে আমি ভুলি না। সেখানে একটা ছোট্ট ভিজিট আমি মাত্র রেখেছি, কারণ সেখানে আমার জন্মস্থান। জ্যোতিষ আমি সেবা করি, অবশ্যই মানুষের সেবার জন্য আমি অনেকটাই ভিজিট নিতে পারি, কিন্তু পারবো নেব না আমি। জ্যোতিষ হচ্ছে সেবা, তনুর নত্র, যে তন্ত্র দিয়ে মানুষকে মুক্তির পথ দেখানো যায়, আলোর পথ দেখানো যায়, সেটাই বলছে তন্ত্র। যে ক্ষতিটা আপনার করে রেখেছে আপনার বাড়ির লোক, যে ক্ষতিটা করেছে আপনার কর্মকর্মী, যে ক্ষতিটা করেছে আপনার পাশাপাশি, তার সঙ্গে মুক্তির অনেক কিছু উপায় আছে। তো সব গুপ্ত গুজ্জ গুরুর জিনিসগুলো আমি বলবো না, যদি স্বাস্থ্য নিয়ে আমি বলবো, কিন্তু আরো কিছু গুপ্ত গুজ্জ আছে, সেগুলো কিন্তু সাক্ষাতে। সেই জন্য আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যায় না, যাবে না। তারপরে আমি থাকছি বর্ধমান, যেহেতু আমাকে তারাপীঠ যেতে হয় প্রতি মাসে, মায়ের চরণে, মায়ের রাতুল চরণে আমি পড়ে থাকি। ওখানে পঞ্চমুণ্ডের আসন, মা আনন্দময়ী শান্তি মিশন সঙ্গে যে লজ স্টার লাইনে আমি থাকি, যে লজ স্টার লাইনে অগণিত মানুষ যায়, খুব শান্তির জায়গা, খুব ভালো পরিবেশ। ভালো পরিবেশ না হলে তো আপনি ভালো কাজ করতে পারবেন না। আপনার ছেলের খুব ভালো মেরিট আছে, পরিবেশটা ঠিক না, দিন রাত বাবা মার সাথে ঝগড়া হচ্ছে, কি করে ছেলেটা আপনার পড়াশোনা করবে বলুন? কি করে আপনার মেয়েটা পড়াশোনা করবে? আর বাবা মাকে দেখে শিখছে না। তো পরিবেশটা খুব ভালো, ঠিক ভালো সরকারের সামনে লজ স্টার লাইনে আমি থাকবো।
আগামী 20 মার্চ, 20 মার্চের আগে 19 মার্চ থাকবো বর্ধমানবাসীর জন্য সুখবর। 19 মার্চ থাকবো বর্ধমান, 18 মার্চ থাকবো কতুলপুর, 17 মার্চ থাকবো মেদিনীপুর। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি, রবি একটি বড় নক্ষত্র জ্যোতিষ শাস্ত্রে। রবির প্রভাব যার জীবনে নেই তার জীবনে সব অন্ধকার। রবি আনে যশ, যোগাযোগ, আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, সমস্ত কিছু হচ্ছে রবি। রবি যাদের নিচস্থ আছে, রবির সঙ্গে যাদের রাহু যুক্ত আছে, রবির সঙ্গে যাদের শনি যুক্ত আছে, তাদের জীবন কিন্তু বিষময়। মিলিয়ে নেন আমার কথা, খুলুন আপনাদের রাশিচক্র। বিশ্বনাথ শাস্ত্রী বলছে সেগুলো দোষ সৃষ্টি হয়। দোষ মানে কি জানেন? যাদের রাজযোগ আছে ভীষণ ভালো, যাদের গজগোচর যোগ আছে ভীষণ ভালো, যাদের অমল যোগ আছে ভীষণ ভালো। আবার কিছু খারাপ যোগ আছে যেগুলো আপনাকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। অ্যাক্সিডেন্ট, ডেথ। দেখেননি রাস্তাঘাটে, পড়েননি পেপার, দেখেননি নিউজ, কি করে হয়? এই কিন্তু গ্রহ বলে দেয় তোমার অ্যাক্সিডেন্ট যোগ আছে। এই রাশিচক্র কিন্তু বলে দেয় তোমার অ্যাক্সিডেন্ট যোগ আছে। অতএব আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককেই বলবো যে বিবাহ নিয়ে যে ব্যাপারগুলো আমি বলে থাকি, অবশ্যই ব্লাড টেস্ট করাবেন, সঙ্গে জটক বিচার, মানে জন্মকুণ্ডলী পাত্র আর পাত্রীর 18 গুণ মিলতে হবে, তবে হ্যাঁ হবে, নইলে সে বিয়ে হবে না। যদি আপনি বিয়ে দেন 1 বছর পর 498, থানা পুলিশ, আইনি ঝামেলা, লাস্ট পরিণতি ডিভোর্স। আপনি মেয়ের বাবা যত লাখ টাকা খরচা করে ভালো ভিলা নিয়ে সানাই বাজিয়ে বিয়ে দিলেন আমার না একমাত্র ছেলের, উমুকের একমাত্র ছেলের সঙ্গে, লাখ রেজাল্ট 0 হলো। আপনি তো কিছু মানেন না, কারণ আপনি তো মিলান না। অতএব ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে জবাকুসমশঙ্কাশম কাশ্যপ্রিয়াং মহাদ্যতিং দান্তারিকাং সর্বপাপং নং প্রণতস্মি দিবাকরম এই সূর্য সহস্রাংশো তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্ত গৃহাঙ্গর্ভং দিবাকরম এষ ঊর্ধ্বং কর্মদায়িনী কর্মসাক্ষিণী ঐং সাংসেং সূর্যা ওই নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 8 থেকে 80 করুন। বিশ্বনাথ শাস্ত্রী বলছে একটা শক্তি পাবেন, সূর্যের মতো একটা শক্তি পাবেন, একটা আপনার শরীরে মনোবল বাড়বে, চেতনা বাড়বে, সারা দিনটা ভালো যাবে। আর যাদের দেখছেন খুব ডিস্টার্ব যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা আমি টোটকা দিচ্ছি, ভীষণ ভালো কাজ হবে, যেটা আমি করি। প্রতিদিন স্নান করে উঠে নম কৃষ্ণ বল্লভায় রাধিকা দেবায় নম 3 বার বলে, বা যারা জগন্নাথের ভক্ত, জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি, নিজের হাতটা 3 বার দেখে 3 বার মাথায় নেবেন। মেয়েরা বাঁ পাটা দিয়ে আগে পায়ে নামবেন মাটিতে, ছেলেরা ডান পা দিয়ে নামবেন। করে দেখুন, বিশ্বনাথ শাস্ত্রী বলছে সারা দিনটা ভালো যাবে। সবাই ভালো থাকুন, সবাই ভালো হোক, এই শুভ কামনা করি। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম,
তস্মৈ শ্রী গুরুবে নমঃ।